কি কাকা শুনেছেন নাকি? সরকার তো এবার মোটরসাইকেলের উপরে কর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মোটরসাইকেলের উপরে অগ্রিম কর দেওয়া লাগবে এবার। মোটরসাইকেলের কর, তাও আবার অগ্রিম? আমার মোটরসাইকেল তো 100 সিসি, এ তো স্টার্ট দিতে গেলেই 3বার খক খক করে কাশে। ওরে চাচা, আপনার বাইক স্টার্ট দিতে গেলে পরে খক খক করে কাশুক আর যাই করুক আপনার কোনো টেনশন নাই। আপনার তো 100 সিসি, 100 সিসির নিচের কোনো কর দেওয়া লাগবে না। ও তাহলে তার সমস্যা নাই, থাক বাঁচতে তাহলে এ নতুন গাড়ি কিনেছি দেখেছিস? 160 সিসি, সেই রকম টান রে, সেই রকম টান। তুই নতুন গাড়ি কিনেছিস 160 সিসি? তুই কি এইটা শুনেছিস সরকার যে বাইকের উপরে কর নিচ্ছে 160 সিসি? তোর কর হবে নি, কত চিন্তা আছে? কিরে, সরকার যদি সিসি গুনে গুনে কর নেয় তাহলে আমি তো আমার পাড়ার একেবারে সেই ভিআইপি পার্সন হয়ে গেলাম রে। ওরে পাগলা, তুই তো এলাকার ভিআইপি পার্সন না রে, তুই তো সরকারের ভিআইপি কাস্টমার রে, ভিআইপি কাস্টমার। আমার গাড়ি 160 সিসি, তাহলে সত্যি তো সরকারের ভিআইপি কাস্টমার হয়ে গেলাম আমি। কিরে মাথা চুলকেছিস কে? কি ভাবতেছিস? কি হলো তোর আবার? বন্ধু, আমার গাড়ি তো 160 সিসি, আমার যদি সত্যি সত্যি কর দেওয়া লাগে তাহলে তো গার্লফ্রেন্ড নিয়ে গাড়িতে করে ঘুরতে পারবো না রে। গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা তো একদম বন্ধ হয়ে গেল। দূর সেরা, তুই আছিস গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার চিন্তায়? তুই মোটরসাইকেলের তেল কিনবি নি কেমন সেই চিন্তা কর। কর দিবি না মোটরসাইকেলের তেল কিনবি? তাহলে কি করা যায়, গাড়ি বেশি একটা সাইকেল কিনবো নাকি? মাথা ব্যথা চুলকে লাভ নাই বন্ধু, বড় গাড়ি যখন চালাবা কর তো দেওয়া লাগবেই। আরে বন্ধু, আমি ভাবতেছি অন্যটা। আচ্ছা, গাড়ি কেন বেচে দিয়ে যদি একদিন সাইকেল কিনি তাহলে কিরাম হয় রে? সাইকেলে তো কোনো সিসি মিসি নাই। তুই কি করছিস সেই রে? তুই আসছিস আমার এলাকার পেলে বয়, তুই মোটরসাইকেল না চালাইয়া বাইসাইকেল চালাবি, এইটা কি মানিয়ে নেওয়া যায়? ওসরে মাইকে কি জানি করছে, একটু চুপ করতে, ভালো করে শুনতে দে মাইকে কি করছে। সুখবর সুখবর সুখবর, বড় বড় মোটরসাইকেল যারে আছে তার জন্য সুখবর। কর দেওয়ার টেনশনে যারা পড়ে আছেন তার জন্য সুখবর। 100 সিসির উপরের মোটরসাইকেলের বিনিময়ে 100 সিসির নিচের মোটরসাইকেল নিয়ে যান। বড় মোটরসাইকেল দিয়ে যান, ছোট মোটরসাইকেল নিয়ে যান। ছোট মোটরসাইকেলের কোনো কর দেওয়া লাগবে না। আসুন আসুন আসুন, দৌড়াইয়া আসুন, পায়ের স্যান্ডেল হাতে করে আসুন। কপাল খুলে গেছে রে বন্ধু, কপাল খুলে গেছে। তুই থাকে আমার 160 সিসির মোটরসাইকেল দিয়ে আমি এখনই 100 সিসির মোটরসাইকেল নিয়ে আসি বদলাইয়া। ও চাচা, এই আমার একখান বাইক আছে চাচা, একদম নতুন ঝকঝকে চকচকে চাচা, 160 সিসি চাচা। চাচা, এইখানের বিনিময়ে আমার একখান বাইসাইকেল দেওয়া যাবে না চাচা? আরে বাবা, দিয়া যাবি না কে? দিয়া যাবে নি, কিন্তু তুমি বাইসাইকেল নিবা কে বেটা? তুমি 100 সিসি নিতে পারো, 80 সিসি নিতে পারো, 70 সিসি নিতে পারো, চাইলে 50 সিসিও মোটরসাইকেল নিতে পারো। চাচা, আমার বাইসাইকেলই লাগবে চাচা, বাইসাইকেলই লাগবে, আমি মোটরসাইকেলের ভিতরে আর নাই। আরে 50 সিসি, 80 সিসি, 70 সিসি যাই হোক না কে, কবে আবার সেইটার উপরও কর চাপা দেবি নি? আমি আর ওই ঝামেলার মধ্যে যাব না। সিসিবিহীন আছে বাইসাইকেল, সেইখানে দেন, আমার সেইটাই লাগবে। ঠিক আছে, তুমি যখন এত করে কইছো, কোনো ছোটো মোটরসাইকেলও নিবা না, বাইসাইকেল নিবা। কিন্তু বাইসাইকেলের যে ডিমান্ড হয়েছে গো, এই যে কিছুদিন আগে তেল পাওয়া যাচ্ছিল না, তারপরে তো বাইসাইকেলের গায়ে আগুন আগুন। তুমি কি করলে? তোমার নতুন একদিন মোটরসাইকেল আছে 160 সিসি, ওইখানের পরিবর্তে এখন বাইসাইকেল দেওয়া যায় না। তারপরেও তুমি যখন এত করে কইছো, যাও আমার কাছে একখানি বাইসাইকেল আছে, তোমার গাড়ি কিন্তু তাড়াতাড়ি নিয়ে আসো, পাল্টা দিচ্ছি। অন্য কেউ আসে বলি কিন্তু আর দিতে পারবো না। ও চাচা, তুমি আমার বাঁচাইলে চাচা, তুমি আমার বাঁচাইলে, তোমার মেলা ধন্যবাদ চাচা, মেলা ধন্যবাদ। তুমি টেনশন করো না চাচা, তুমি আমার আজ যে উপকারটা করলে, আমার বিয়েতে আমি কারোর দাওয়াত দিই আর না দিই, তোমার আমি দাওয়াত ঠিকই দেবো। তুমি আমার বিয়েতে এসে পেট ভরে খেয়ে যাবা চাচা, পেট ভরে খেয়ে যাবা। এ থাকো চাচা, হেনে থাকো, আমি এক্ষুনি নিয়ে আসতেছি আমার মোটরসাইকেল।